ওয়েলকাম ফ্রেন্ডস, আপন বাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি শুরু করতে চলছি একটা আলাদা ধরনের টপিক। সেটা হচ্ছে গিয়ে একটু আধ্যাত্মিক লেভেলে যাওয়ার আমাদের চিন্তাভাবনা, যে ম্যাচিওর হওয়ার। যাই হোক, আমি কতটুকু কি এটা আমি টোটালটাও পড়িনি। আজকে তোমাদের সাথে একসাথেই পড়বো এবং সবাই মিলে এটার উপলব্ধি করব যে এটাতে কি আধ্যাত্মিক লেভেলের জিনিস রয়েছে। এটি একটি ছোট্ট বই, এটার অনেক বড় সিরিজ রয়েছে। পার্টভাবে আমি সবটাই কভার করার চেষ্টা করব এবং প্রথম সিরিজে যে আমি কে সেটা বলার এখানে যে গল্পটা রয়েছে সেটা একটা ব্যাখ্যা দিব। তো চলো শুরু করি, আর শুরু থেকে লাস্ট অবধি দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, না লাগলে তো কিছু করার নেই। যাকে তো শুরু করছি। এখানে বলছে আমি কে, মানে আমি স্বয়ং কে। আমি তো আমি, কিন্তু আমি কে, এই বিষয় নিয়ে গল্প। দাদাশ্রী, তোমার নাম কি? প্রশ্নকর্তা, আমার নাম চন্দুলাল। যে কোনো প্রশ্ন করেছিল তখন দাদাশ্রী বলল যে তোমার নাম কি? তখন প্রশ্নকর্তা উত্তর দিল যে আমার নাম চন্দুলাল। দাদাশ্রী, তুমি কি সত্যিই চন্দুলাল? প্রশ্নকর্তা, আগে হ্যাঁ, আমি চন্দুলাল। দাদাশ্রী, চন্দুলাল তো তোমার নাম। চন্দুলাল তোমার নাম নয় কি? তুমি স্বয়ং চন্দুলাল না তোমার নাম চন্দুলাল? এবার প্রশ্ন করতে একটু ভেবে বলল, ওটা তো আমার নাম। তো দাদাশ্রী, হ্যাঁ, তাহলে তুমি কে? তুমি আর তোমার নাম আলাদা আলাদা। তুমি আর তোমার নাম এক নও, তাই না? তো আমি বলতে চাইছি, তুমি কি বুঝতে পারছো? তখন একটু প্রশ্নকর্তা একটু বোঝার চেষ্টা করলো, বুঝারই কথা, যে আমার নাম আলাদা। তো এখানে উনি একটা উদাহরণ দিলেন দাদাশ্রী, যে ধরো দোকানের নাম রাখা হয়েছে পাগলা স্টোর্স। আমি এটা একটা নাম বানিয়ে বললাম পাগলা স্টোর্স। তো এখন এখানে যদি দোকানে গিয়ে বলি এই পাগলা স্টোর্স এদিকে আসো, তো আসবে না, কারণ এটা দোকানের নাম, মালিকের নাম না। মালিকের নাম ধরেন রতন, তো তখন বলবে আমি রতন, আমার দোকানের নাম পাগলা স্টোর্স। তো উনি যে আর নাম আর মালিক বা নাম আর নিজে আলাদা হয়, এটাই বোঝানোর চেষ্টা করেছেন। তখন প্রশ্নকর্তা বললেন যে না, ঠিক কথাই। তো দাদাশ্রী তখন বললেন, কিন্তু তুমি তো বলবে যে তুমি তো বললে এটাই তুমি, তার মানে তুমি নিজে, নাম তুমি নিজে। এটা একটা ক্রিটিক্যাল কথা, খুব কঠিনভাবে লেখা। আমি একটু সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো এখন বলছে, তুমি চন্দুলাল, এটা হচ্ছে তোমাকে চেনা। তুমি যে চন্দুলাল, এটা হচ্ছে তোমাকে চেনার একটা উপায় মাত্র। ঠিক কথা। আমি যদি বাপন, আমাকে নাম আমার চেনা, আমার পরিচিতি, আমি বাপন। আমি কিন্তু আলাদা, কথা হিসেবে আসছে। যাই হোক, তুমি চন্দুলাল একবারও এরকম নয়, তুমিই চন্দুলাল, কিন্তু বাই রিলেটিভ ভিউ পয়েন্ট, ব্যবহারিক দৃষ্টিতে ইউ আর চন্দুলাল, কারেক্ট। প্রশ্নকর্তা, আমি তো আত্মা, কিন্তু আমার নাম চন্দুলাল। কিন্তু যখন চন্দুলালকে কেউ গালাগালি করবে, তা কি তোমার উপরে প্রভাব পড়বে কিনা? প্রশ্নকর্তা, প্রভাব তো পড়বেই। দাদাশ্রী, তাহলে তুমি চন্দুলাল, তুমি আত্মা নও। আত্মা হলে তোমার উপরে প্রভাব পড়তো না? প্রভাব পড়েছে, সুতরাং তুমিই চন্দুলাল। চন্দুলালের নামে কেউ গালি দিলে তা তুমি নিজের উপরে নিও না। চন্দুলালের নামে কেউ উল্টাপাল্টা বললে তুমি দেওয়ালে কান লাগিয়ে তা শুনতে থাকো। যদি বলি ভাই দেওয়াল তোমাকে কি বলেছে, তাহলে বলবে না, দেওয়াল নয়, ভেতরে আমার কথা হচ্ছে, তাই শুনছি। কার কথা হচ্ছে? বললে চন্দুলালের। আরে তুমি তো চন্দুলাল নও, তুমি আত্মা হও, চন্দুলালের কথা নিজের ওপর নিজে নেবে না। ও মাই গড, কথাটার একটু ডেপথ আছে। যাই হোক, এই জায়গাটা আমি বুঝাচ্ছি যে এখানে তোমার নামে কেউ যদি উল্টাপাল্টা বলে, তোমার নামে কেউ যদি বাজে কথা বলে, সেটাকে কানে না নেওয়া, কান না দেওয়াই ঠিক। যদি কান দাও, তাহলে তুমি নিজেই চন্দুলাল। চন্দুলাল যে উনি নাম দিয়েছে এই গল্পের মধ্যে যে লেখক, সে খুব চালাক। এটা
জাদু বানানোর চেষ্টা। যাই হোক, ভিউ পয়েন্ট তো আছে, মানে একটা শিক্ষা পাওয়া গেল যে মানুষে নামে বকাবকি বা গালাগালি করছে, এটা নিয়ে নিজের ভাবার কিছু নেই। কারণ হচ্ছে তুমি ভাবলেই, আচ্ছা এক কাজ করি, আমি একটাই বলি, এই যে আমার নাম বাপন, এরকম লাখো লাখো বাপন রয়েছে, লাখো লাখো হাজারো হাজারো রয়েছে। নাম এটা যদি সিঙ্গেল থাকতো একটা আলাদা বিষয় ছিল, একই নাম অনেকের রয়েছে, এটা নাম নিয়ে এত লাভ নেই। কে কি বলে বলুক, সেটা ভাবার দরকার নেই। তো এই গল্পে আমিকের যে প্রথম পার্টটা এটাই বলেছে যে তুমি যদি তোমার উপরে নাও তাহলে তুমিই চন্দুলাল। চন্দুলালের বলুক, চন্দুলালের কোনো গায়েই লাগবে না। চন্দুলালকে কেউ যদি গালাগালি করে, মানে তোমার নামকে কেউ যদি গালাগালি করে, তোমার নামের কোনো যায় আসবে না, তোমার নাম গায়েই নিবে না। তখন প্রশ্ন করতে বলছে, বাস্তবে আমি তো আত্মাই নয় কি তাদের শ্রী, এখনো তুমি আত্মা হওনি, চন্দুলালই আছো। আমি চন্দুলাল, এটা আরোপিত ভাব তোমার। আমি চন্দুলাল, এটা বিলিভ বা ধারণা দৃঢ় হয়ে গেছে, এটা রং বিলিভ, ভুল ধারণা। ওকে, তো আমাদের প্রথম পার্ট এত দূরই রয়েছে গল্পের। নেক্সট পার্টে আমরা ভিডিও আবার আনবো। নেক্সট পার্টটা রয়েছে বিলিভ রং আর রাইট, মানে বিশ্বাসটা ভুল ঠিকের মধ্যে কত রকম রং বিলিভ আছে সেটা নিয়ে আছে। ও এক মিনিট আমি ভিডিওগুলো এখন রয়েই ছাড়বো, পরবর্তী ভিডিওগুলো সুন্দর করে আনার চেষ্টা করব। আপাতত থ্যাংক ইউ সো মাচ। যদি এতদূর তুমি দেখে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিজের বক্তব্যে, মানে কমেন্ট বক্সে নিজের বক্তব্যটি লিখে যাও। থ্যাংক ইউ।